হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউবের গল্পগুলো দেখতেছেন বা শুনতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা জীবনের গল্প নিয়ে আজকে আপনাদের উদ্দেশ্যে আসলাম। তো কার যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের স্ক্রিনে যে আপুটার ছবি দেখতেছেন তার জীবনে কিছু বাস্তব কাহিনী, কিছু গল্প আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন, নাম্বারটি স্ক্রিনে পেয়ে যাবেন বা আপুটার মুখে পেয়ে যাবেন। আপুটার জীবনের গল্প শুনে আপনারা আপুদের সাথে যোগাযোগ করতে পারবেন, আপুটার নাম্বার আপু বলে দেবে। তো চলুন তার জীবনে কিছু কাহিনী, আমরা তার মুখ থেকে তার জীবনে কিছু বাস্তব কাহিনী আমরা তুলে ধরে আপনাদের উদ্দেশ্যে। তো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও ছাড়া হয়, অসহায় আপুর জীবনের গল্প ছাড়া হয়, অসহায় মানুষের জীবনের গল্প ছাড়া হয়। তো কারো যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন আপুটা কি বলে তা আমরা তার মুখ থেকে তার জীবনে কিছু কাহিনী তার মুখ থেকে আমরা শুনে আসি। যিনি লাইনে আছে আমাদেরকে ফোন দিতেছে, আমরা ফোনটা রিসিভ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আপু কোন জায়গা থেকে বলতেছেন? বলতেছি ভাই চট্টগ্রাম। চট্টগ্রাম মিরসরাই? জি, চট্টগ্রাম মিরসরাই থেকে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো আপু আপনার নাম কি? আমার নাম মেঘনা ভাইয়া। মেঘনা না? বাহ, খুব সুন্দর একটি নাম। তো মেঘনা আপু কি করেন আপনি এখন বর্তমানে? বর্তমানে ভাই আমি একটা ছেলে মেশিন কাজ করে, আমার মা বাবা মারা গেছে, তো তাই আমি মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেছে, তো আমার নাম রাখছে মেঘনা। ও, এই জন্য তো খুব সুন্দর নাম, মেঘনা সাথে বৃষ্টি। আপনার ছবিটা মোটামুটি সেরকম একটা ছবি দিচ্ছেন, এটা কি আপনার নাকি অন্য কারো? না ভাইয়া, এটা আমার ছবি। আমি গোবরে ফোটা পদ্মা ফুল, গরিবের ঘরে সুন্দরী মেয়ে। আমি চাই ভালো মন্দ একটা মানুষ, ভালো কোনো ছেলে যদি আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে আমি বসবো। ও আচ্ছা আচ্ছা। তো মেঘনা আপু আপনার বয়স কত? আমার বয়স 18 বছর। আমি ভালো একটা রসিক চাই। আপনার বয়স 18 বছর, ভালো একটা রসিকছেন। আপনার তো এখনো বিয়ের বয়স হয় নাই, বা 18 বছরের বিয়ের বয়স হয় ঠিক আছে, কিন্তু আপনার তো 18 বছর পূর্ণ হয়েছে নাকি আর বেশি চলতেছে? ভাই, আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি অনেক কষ্ট দুঃখ করতেছি। আমি চাই অল্প বয়সে বিয়ে করতে, যে আমাকে বিয়ে করবে, সে আমার 18 বছর থেকে আমাকে বিয়ে করবে। সে বুড়া হোক, জোয়ান হোক, কালো হোক, সাদা হোক, তাতে কোনো কিছু করার নাই, বুঝছেন? আমি চাই ভালো মনে একটা মানুষ। ও আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আছে বলতে মা আছে, সৎ মা, আর বাবা আর আপন মা তো মারাই গেছে। আমি সৎ মায়ের কাছ থেকে মানুষ হয়েছি ছোটবেলা থেকে। আর আপনার বাবা? বাবা আর মা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি ওই স্বপ্নার কাছে থাকেন, বা আপনার আপন বাবা মা মারা গেছে নাকি? জি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বাবা আর মা মারা গেছে, আর এই কষ্ট দুঃখ করে সৎ মায়ের কাছেই থাকে। ও আচ্ছা আচ্ছা। তো আপু পড়ালেখা করেছেন নাকি? না ভাই, আমি পড়ালেখা করিনি। পড়ালেখা মানে করোনা করতে পারেন না নাকি? আমি অল্প কিছু পড়ালেখা করছি। ও আচ্ছা আচ্ছা। তো এখন বা আমাদের স্ক্রিনে বা দর্শক উদ্দেশ্যে আসছেন, প্রতিবেদন আসছেন, আগে কখনো প্রতিবেদন আসছেন আপু? না ভাই, আগে কখনো প্রতিবেদন আসেনি। আমি প্রথম পাশ প্রতিবেদন আসছে, ভালো মনে একটা ছেলে, ভালো কেউ যৌতুক ছাড়া বিবাহিত করলে, তাই। ও আচ্ছা আচ্ছা। তো এখন বা আমাদের দর্শক মাঝে আসছেন বা ইউটিউবে আসছেন, আপনার জীবনে কিছু কষ্টের কাহিনী তুলে ধরবেন। তো তুলে ধরবেন বলতে আমাদের কিছু দিন আমাদের দর্শক মাঝে বাঙ্গিচুরি বলতেন, তাহলে ভালো হতো। এখন কিরকম ধরনের মনের মানুষ চান, বা কিরকম ধরনের পুরুষ চান আপনি, কিরকম বয়সের পুরুষ চান বলেন? আপনি তো বলছেন আমার জীবনে কিছু দুঃখের কথা বলতে, তা আমি আমার জীবনের আগে দুঃখের কাহিনী বলিনি, তারপর বলবো কেমন ছেলে চাই। জীবনে দুঃখ কষ্ট বলতে ভাইয়া, ছোটবেলায় মা বাবা হারাইছি, অনেক কষ্টে দুঃখে আছি। মা বাবা হারাইয়া মানুষ কি মানে কিভাবে থাকে সেটা তো আপনি জানেন। আমি ঝাড়েলা ভাষায় কথা বলতে জানি, উচ্চ জাতি আমি কথা বলতে পারি। আপনারা চাইলে আমার সাথে হিন্দি ভারতীয় কথা বলতে পারবেন, সমস্যা নেই। আমি বুঝি ভাষা, আর আমি এগুলো বলতে জানি। আর আমার মা বাবা ছোটবেলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়ার পরে আমি আমার সৎ মায়ের কাছে মানুষ হই। আমার সৎ মা আমাকে যাই হোক নুন ভাত খাবিয়ে মানুষ করছে। তার খাই, তারপর বদনাম করতে চাই না। যেরকম রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই রাখছে, কিন্তু আর তো মানে ওনার উপর আর খাওয়া যেতেছে না, নিজের ভবিষ্যৎ আছে। তাই বলছি, আমি আর বান্ধবীর কথা শুনে আজকে আপনাদের প্রতিবেদন আসলাম। যদি কোনো ভালো ভাই, ভালো কোনো ব্যক্তিমান যদি ভাইরা আমাকে যৌতুক ছাড়া বিবাহিত করে, আমি বসবো। ভালো একটা ছেলে চাই, সে 80 বছর হোক, 2টা বিয়ে করার থাক, বাচ্চা কাচ্চা থাক, দেশি থাক বা প্রবাসী থাক, আর টাকা থাক বা পয়সা না থাক, তাতে কোনো সমস্যা নেই। যদি আমাকে ভাত খাওয়িয়ে 2 মুঠো ভাতের চাইল দিয়ে আমাকে সুখে রাখতে পারে, আমি ওরকম একটা মানুষ চাই। আমার জীবনে দুঃখের কথা বললে সারা জীবনে শেষ হবে না, আমি অল্পটা আপনাকে শেষ করে দিলাম, এটাই।
ও আচ্ছা আচ্ছা, মানে আপনার জীবন বা এখন তো আমরা শুনতেছি বা অনেক দুঃখ আছে, তো এখন আমরা ভিডিও তো বড় করতে চাই না, বা আপনার জীবনে কিছু বা এই দুঃখের কাহিনী বলছেন আমাদের কাছে দর্শকের মাঝে, তো কোনো দর্শক বন্ধু কোনো দর্শক বা যদি ভালো লাগে থাকে আপনাকে ফোন দিবে, আপনার সাথে কথা বলে আপনার জীবনে কিছু কাহিনী জানতে পারবে। তা এখন বা আমাদের আমাদের দর্শক মাঝে আসছেন বা আপনার সাথে যোগাযোগ করবো, আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো ফোন নাম্বার বা কোনো ব্যবস্থা? হ্যাঁ, যদি চান আমি একটা মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা নাম্বারটা, আপনি যে নাম্বারে ফোন করতে কথা বলছেন এই নাম্বারে তো আপনাকে পাওয়া যাবে নাকি? যে এই নাম্বারে আমাকে পাওয়া যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা নাম্বারটা দর্শক উদ্দেশ্যে দিয়ে দিতেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা তো আপুটির মুখে সবে শুনলেন বা সবে শুনতেছেন, আপুটার জীবনে অনেক দুঃখর কষ্ট কাহিনী আছে। তো আপনাদের যদি অন্য কিছু জানা থাকে বা জিজ্ঞেস করা থাকে, আপুটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আর আপুটার জীবনে কিছু বাস্তব কাহিনী আমরা টুকটাক কিছু জানতে চাইছিলাম, আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে আপুটিকে জিজ্ঞাসা করতে পারবেন বা তার মুখ থেকে তা শুনতে পারবেন। তো দর্শক বন্ধু, আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অসহায় আপুর গল্প নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।